অরূপ বিশ্বাস শুধু যে টলিউডকেই কালিমালিপ্ত করেছে, টলিউডের স্বরূপটাই বেরিয়ে এসছে তা নয়, কলকাতা ময়দান সেখানেও অরূপ বিশ্বাসের দুর্নীতি রয়েছে। কিরণ, তার মানে শুধুমাত্র টলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানে টলিউডের পরিবেশটাকেই দূষিত করেছে অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, ময়দানেও ঢুকে পড়লো। কিভাবে? এখানেও কি দাদা অরূপ বিশ্বাসের হাত মাথার ওপর? দেখো, কথায় বলে কান টানলে মাথা আসে। কিছুক্ষণ আগে তোমাকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলছিলাম, এবার এর সঙ্গেই কোথাও গিয়ে মিলে যাবে অরূপ বিশ্বাসের কীর্তিকলাপ। কেন? তার কারণ অরূপ বিশ্বাস তিনি প্রকৃতভাবে কোনো প্রাক্তন খেলোয়াড় নন, তিনি কোনো রাজনৈতিক পদে নেই, তিনি অরূপ বিশ্বাসের ভাই। তিনি টলিউডের সব দিকে মাথা হয়ে বসেছিলেন, ঠিক সেভাবে কলকাতা ময়দানে যেখানেই সুযোগ পেয়েছেন বসে পড়েছেন। আইএফএ, ভারতীয় ফুটবলের, বাংলা ফুটবলের সব মাদার বডি এবং ভারতের সবচেয়ে প্রাচীনতম সংস্থার তিনি ভাইস প্রেসিডেন্ট এখনো বর্তমানে রয়েছেন। এছাড়া গত বছর তাকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্টেট গেম, রাজ্য গেমসের চেয়ারম্যান করে দেয়। কেন করা হয়েছিল? কর্তারা বলছেন আসলে মন্ত্রীর ভাই, বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর্থিক অনুদান আসবে, তাই তাকে দায়িত্ব দেওয়া হয়। যদিও তারা এখন স্বীকার করছেন যে গেমসের ব্যাপারে কোনো আইডিয়াই অরূপ বিশ্বাসের ছিল না। গত বছর এপ্রিল মাসে যে গেমস মালদায় আয়োজিত হয়, মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, সেখানে একাধিক অভিযোগ সামনে আসে। আর্থিক তছরূপের অভিযোগ। ৪৫ লক্ষ টাকা সরকারের থেকে অনুমোদন হয়, তার মধ্যে ২৫ লক্ষ টাকা সরকার দেয়। সেই টাকা দিয়ে খেলোয়াড়রা কোনো সুযোগ সুবিধাই পাননি। খেলোয়াড়রা কি করেছিলেন? কোনো রকমের মাটিতে শুতে হয়েছিল, শাক ভাত খেতে হয়েছিল, এবং অরূপ বিশ্বাস সেখানে আর্থিক তছরূপ করেছেন। খেলোয়াড়রা টাকা পাননি, প্রপার সুযোগ সুবিধা পাননি। শুধু কি তাই, বেঙ্গল ফুটবল একটা একাডেমি রয়েছে সরকারের, সেখান থেকে ফুটবলারদের জোর করে সুরুচি সংঘ ক্লাবে সই করিয়ে দেওয়া হতো। খাওয়া দাওয়া জঘন্য ছিল, প্লেয়াররা আমার মানে থাকা খাওয়া চূড়ান্ত অবস্থা, বাথরুম নেই। আমাদের অফিসিয়ালরা গিয়েছিল, সব যার যার পয়সা খেয়েছে, নিজের পয়সা করে অনেক প্লেয়ারদের খাইয়েছে। অনেকবার বলা ছিল, বলো আমরা খালি আমরা দেখছি করছি, এমন ভাবে প্রস্তাব এলো, সবাই পিঠ চাপড়া অরূপ বিশ্বাসের দারুণ হবে। তো হয়তো ভেবেছিল তারা যে অনেক তার দ্বারা মন্ত্রী অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু উল্টে আমাদের বিয়ের এখন বাইরে দেওয়ার অবস্থা নেই। এই অবস্থা এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা হচ্ছে সব আমরাই নেব, এটা তো চলতে পারে না। আমার ছেলেদের রাত্রিরের খাবার হচ্ছে ভাত আর শাক, সন্ধ্যেবেলা ওরা নিজেদের পয়সায় মুড়ি চানাচুর কিনে খাচ্ছে। একটা জায়গায় প্রায় 200-র ওপর অ্যাথলিট, বাথরুম একটা। আর্থিক তছরূপ হয়েছে তার মানে। আমি বলছি শুধু গেঞ্জি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। কত গেঞ্জি ছাপানো হয়েছিল, কত গেঞ্জি কে পেয়েছে সে খুঁজে পাওয়া যাবে। বলে ফেলার জন্য আইএফের একটা অনুষ্ঠান অরূপদার সঙ্গে দেখা হয়েছিল। অরূপদা গাড়ি থেকে নেমে প্রথম কথাটাই আমাকে বলেছেন, তুই তো আজকাল খুব বক্তৃতা দিচ্ছিস। রেখে টেকে বলেছি, কারণ এর থেকে বেশি বললে আমার ক্লাবটা উঠিয়ে দিত। স্টেট গেমসে একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছে। 7-8টা ক্লাব হবে যাদের নিয়ে ও রেগুলার বসতো, তাদের মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আইএফের বিরুদ্ধে কেস করা। আজকে যদি আপনি দেখেন, দেখবেন আইএফের বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, নজরুল ইসলাম করেছে। কাজকে ডিসরাপ্ট করার চেষ্টা আমরা যদি না করি, সেক্ষেত্রে আমার সরকারের সাপোর্ট পাবো না। আজকে স্টেডিয়াম আপনি পাবেন কি করে যদি খেলা করতে হয়? একটা আনঅথরাইজড পার্সনকে দিয়ে কি করে এত বড় একটা স্পোর্টস ইভেন্টকে পরিচালনা করা হলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কেউ যদি ভেবে থাকি কেউ কাউকে ধরে পার পেয়ে যাবে, বেঁচে যাবে, তাহলে ভুল করছে। নির্দিষ্ট কমিটি করে এটার অডিটও যেমন হবে এবং পাশাপাশি তদন্ত করবার কথা আমি আজকেই বলে দিয়েছি। খেলার টাকায় মমতার ভাইদের মোচ্ছব। হ্যাঁ, বসন্ত উৎসব পালন, আর সেই বসন্ত উৎসব পালনের নামে টাকা 9-6 হয়েছে। কিভাবে জানেন? বিলাসবহুল ক্রুজে বার্ষিক সাধারণ সভা। ছবি দেখুন, বিলাসবহুল ক্রুজে হচ্ছে বার্ষিক সাধারণ সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা সেখানে রয়েছে। প্যারা অলিম্পিকের বেশ কিছু খেলোয়াড় গতকাল ব্যাঙ্গালোরে গেছে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে। তারাই কিন্তু প্রথম এই ক্ষোভ প্রকাশ করছিল, তারাই এই জিনিসটি প্রকাশ্যে আনে যে তারা নিজেদের পয়সায় টিকিট কেটে ট্রেনে করে যাচ্ছেন, তাদের খাওয়ার খরচ থেকে এন্ট্রি ফি প্রত্যেকটাই নিজেকে দেওয়া হচ্ছে, এবং অ্যাসোসিয়েশন বলছে ফিরে এলে টাকা দেবে। সেই অ্যাসোসিয়েশন দীর্ঘ 15 বছর ধরে কোনোদিনও টাকা দেয়নি। আর এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নামে এই অ্যাসোসিয়েশন যেখানে ছত্রছায়ায় থাকতো কাদের, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইদের বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি, তাদের হাতের বিরুদ্ধে ক্ষোভ। বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ। প্রত্যেকবার ন্যাশনাল খেলতে যাই, 3টে করে মেডেল হোল্ডার আমরা, তার সত্ত্বেও রিলেতেও আমরা মেয়েদের গ্রুপে প্রাইজ দিই, তাও আমাদের স্যার কোনো ফিনান্সিয়ালি সাহায্য করে না। আর আমাদের যে টিমের একটা কোচ থাকা দরকার, সেই কোচও আমরা পাই না। আমরা কোনো
টাকা আজ পর্যন্ত হাতে পাইনি। আমাদের ভালো যারা প্র্যাকটিস করবো বা ভালো ফুড নেবো সেরকম আমাদের মানে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা, আমাদের সেরকম সামর্থ্য নেই। যদি স্যার আমাদের স্পন্সর না করে আমরা কোথায় পাবো? এইরকমই হয়েছে। আমাদের দীর্ঘদিন ফোন করার পরেও ফোন ধরে না, ফোন ধরার পরেও আমাদের হুমকানি, কেন বারে বারে ফোন করছে, আমি ব্যস্ত। তাহলে আপনি যখন এতটাই ব্যস্ত তাহলে বেঙ্গল প্যারা অলিম্পিকে কেন এসছেন? প্লেয়ার খেলতে যাচ্ছে, জুনিয়র বাচ্চারা ব্যাঙ্গালোরে সাব জুনিয়র এবং জুনিয়রদের টুর্নামেন্ট আছে, ওখানে যাচ্ছে, তাদেরকে গার্জিয়ানরা নিয়ে যাচ্ছে, এবং বেঙ্গলের কি কোনো কোচ ম্যানেজার নেই? তারা কি যেতে পারতো না? তাদের যাতায়াত ফেয়ারও দেয়নি। বলছে ভেবে দেখছি, কেন বেঙ্গলের কোনো টাকা নেই আমাদের? নিজেরা তো ফ্লাইটে যাচ্ছে আসছে, কোচ ফ্লাইটে যাচ্ছে আসছে,